আমরা তো ম্যামের সাথে মারামারি করতে আসিনি, ফুল নিয়ে আসছি, আমরা মারামারি করতে আসিনি। রাজধানীর বিজয়নগরের নার্সিং ও মিডওয়েফারি কাউন্সিল বিএনএমসি কার্যালয়ে বুধবার নার্সিং ও মিডওয়েফারি ছাত্রছাত্রীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রছাত্রীরা জানান, তিনি আমাদের এত ঘন্টার পর ঘন্টা বসাই রাখলো, আমাদের অ্যাপ্লিকেশন দেওয়ার কথা বললো, সেইখানে তার পুরনো স্টুডেন্টদের সে নিয়ে আসলো এবং সেই স্টুডেন্টরা নিজের মুখে বললো যে ম্যাম আমাদের ফোন দিয়ে এখানে নিয়ে আসছে। তার মানে এটা পরিকল্পনা করা হয়েছে আমাদের উপর হামলা করার জন্য। ম্যাম নিজে পরিকল্পনা করছে এটা। ম্যাম যদি পরিকল্পনা না করতো স্টুডেন্টরা এইভাবে সোজাসুজি বলতে পারে যে ম্যাম আমাদের কল দিয়ে এখানে নিয়ে আসছে, তাহলে ম্যাম ইচ্ছাকৃতভাবে আমাদের এখানে আটকাই রেখে আমাদের মাইর খাওয়াইলো এটা ম্যাম। নার্সিং এই ছাত্রছাত্রীরা আরো অভিযোগ করেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের সাথে ষড়যন্ত্র করছে। 3 বছরের কোর্স আমরা এখন রানিং এ 5 বছরে আসি, কবে শেষ হবে এটার কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আমরা 3 বছরে বিএনএমসির আন্ডারে 3 বছর পাশ করে আসি, আসার পর বাইবা দেই, বাইবার মাধ্যমে সিলেক্ট হয়ে আমরা হচ্ছে আরএনএ বসি, মানে হচ্ছে রেজিস্টার পরীক্ষাতে বসি। সেই জায়গায় কোনো কোথাও রেকর্ড নাই যে এইভাবে আটকিয়ে দেওয়া হয়। এই ফার্স্ট টাইম আমাদের 11,000 স্টুডেন্ট পরীক্ষার্থী, 11+ পরীক্ষার্থীর মধ্যে 9,000 ফেল করে। সেটা আর কখনোই হয় নাই বলতে পারেন, সেটা একদম রেকর্ড। 19-20 সেশনের উপরে একদম ঘূর্ণিঝড় হয়েছে। মার্চের 29 তারিখে আমরা লাইসেন্সের এক্সামে বসি, বসার পর হচ্ছে আমাদের রেজিস্টার নার্স হিসাবে এটা যোগ দেয়। হুট করে আমাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয়, সেটা এমনভাবে সিস্টেম করে এনক্লেক্সের মতো। কিছু সিনিয়ররা প্রোপাগান্ডা চালাইছে যে 4 তারিখ তোমাদের পরীক্ষা হইতে পারে। সেই দিক থেকে আমরা কাউন্সিলে আসছি, ম্যামের সাথে কথা বলবো, ম্যামের সংবর্ধনা দেওয়ার জন্য। সেই ফুলও কিন্তু কাউন্সিলে আছে, এখনো আছে কাউন্সিল। ম্যামরা আমরা বলছি যে ম্যাম আমাদের পরীক্ষাটা যখন মার্চে হওয়ার কথা ছিল, যেহেতু 60% পোলাপান পাস করেনি এই প্রশ্ন অনুযায়ী, তাহলে মার্চে হওয়ার কথা, মার্চে যেহেতু হয়নি, সেপ্টেম্বরে হওয়ার যেহেতু কথা, সেপ্টেম্বরের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ বা 15 থেকে 16 তারিখের মধ্যে এক পেজে এক একটা করে নোটিশ আসছে যে আপনাদের পরীক্ষা সেপ্টেম্বরে হচ্ছে না। আমার কথা হচ্ছে এই যে মানে যে ফেসবুক পেজগুলো থেকে আমরা সম্ভাব্য ডেট পাই এবং ওই সম্ভাব্য ডেটে আমাদের পরীক্ষাগুলো হয়, বুঝতে পারছেন কথাটা? এগুলো হচ্ছে কিছু কিছু পেজ আছে আপনার, ওই যে কি বলে স্টুডেন্ট, তারা কোচিং সেন্টার চালায়, একে বুঝতে পারছেন, পাবলিকেশন আছে কিছু তাদের। তো তারা হচ্ছে এই না 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 এরা তার বাইরে। আমাদের তো প্রশ্ন এখানে তারা কিভাবে সম্ভাব্য ডেট দেয় আর ওই অনুযায়ী আমাদের পরীক্ষা হয়, এই ব্যাপারটা নিয়ে আমরা কাউন্সিলে আসি। ম্যামরা আমরা বলেছি ম্যাম 27 তারিখে যদি পরীক্ষা হয়, যেহেতু 3 মাস মানে 90 কর্মদিবস নিতে পারেননি, তাহলে সেপ্টেম্বর 27 তারিখে যদি হয় তাহলে 1 তারিখে আমাদের নোটিশ পাওয়ার কথা, আমরা তো নোটিশ পাইনি। তাহলে ম্যাম আমরা কিন্তু পরীক্ষা বসবো না যদি দেরি হয়। আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। ম্যাম 1 ঘন্টা সিদ্ধান্ত নেওয়ার কথা বলে ম্যাম ভিতরে গেছে। ম্যাম যদি ভিতর থেকে বেরিয়ে এসে আমাদের বলতো আমি পারবো না, তোমাদের দাবি অযৌক্তিক, ম্যাম আমাদের গার্ডিয়ান, আমরা চলে যাবো। আমরা তো ম্যামের সাথে মারামারি করতে আসিনি, ফুল নিয়ে আসছি, আমরা মারামারি করতে আসিনি। ম্যাম আমাদের বলছে অ্যাপ্লিকেশন দাও, আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার কথা মানে অ্যাপ্লিকেশন লিখে ম্যামের রুমে যাবো। এর মধ্যে ম্যাম যে প্রতিষ্ঠানগুলোতে আগে চাকরি করছে সেই প্রতিষ্ঠানের জুনিয়ররা আইসা আমাদের মেয়েদের উপরে, মেয়েদের চুল ধরে টানাটানি করতেছে, মেয়েদের উপর অতর্কিত হামলা শুরু করছে। না, তারা আসছে, তারা আমাদের যে ফুলটা নিচে রাখা ছিল, যে ফুলটা আমরা ম্যামরে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম, সেই ফুলটা তারা নিয়ে আসছে ম্যামের সংবর্ধনা দিবে। তো আমরা বলছি ভাই আমাদের তো একটা দাবি নিয়ে কথা হচ্ছে, কথাটা শেষ হোক তারপর তোমরা ভিতরে যাও। ওরা কোনো কথা মানতে রাজি না, ওরা আইসে আমাদের মেয়েদের গায়ে চুল টানাটানি শুরু করছে। এর মধ্যে আমাদের দুইটা বন্ধু এবং একটা মেয়ে, খুবই খারাপ অবস্থা। ওদেরকে ওরা ভিতরে অবরুদ্ধ করে রাখছে, ভিতরে বেরোতে দেয় না। আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা বিএনএমসি লিখেছিলাম। বিএনএমসিতে যাওয়ার পরে আমরা বিএনএমসির যে বর্তমান রেজিস্টার আছে তার সাথে আমাদের মানে কথোপকথন চলতেছিল। ওই একটা পর্যায়ে উনি আমাদের মানে টাইম দেয়, আসলে আমরা ওনার কাছে সিদ্ধান্ত চাইতে গেছি পরীক্ষা বিষয় নিয়ে। পরে উনি আমাদের 1 ঘন্টা টাইমের কথা বললা, মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাদের ওয়েট করায়।
ওয়েট করানোর পরে এই ফাঁকে উনি ওনার মানে প্রাক্তন কলেজ, উনি এর আগে যে জায়গায় জব করতো ওইখানে কিছু ছেলে পেলে উনি কল করে ঢাকা নার্সিং ইনস্টিটিউটে। ওইখান থেকে কিছু পোলাপান আসে, প্রায় 50 থেকে 60 জনের মতো পোলাপান। ওরা আইসা আমাদের সাথে মানে ধাওয়া পাল্টা করে, ওরা এসে আমাদের সাথে আক্রমণ করে, আমাদের যে ছেলে মেয়ে আছে ওদের সাথে গায়ে হাত দিচ্ছে। আমরা 2-3 ঘন্টা যখন বসেছিলাম, তারপর হচ্ছে সে বের হচ্ছিল না। তারপর আমরা সামনে গেলাম যে ম্যাম কেন বের হয় না, 1 ঘন্টার কথা বইলা। তো 1 ঘন্টা পরে এসে বলে তোমাদের কি আউট নলেজ নাই, তোমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন জমা দিতা, তোমরা কেন অ্যাপ্লিকেশন জমা দাও নাই। তখন আমরা বললাম ম্যাম আপনি তো শুরুতে বলেন না আমাদের অ্যাপ্লিকেশনের কথা, যদি আপনি শুরুতে আমাদের অ্যাপ্লিকেশনের কথা বলতেন তাহলে আমরা তখনই জমা দিতাম। 3 ঘন্টা পরে এসে তো অ্যাপ্লিকেশনের কথা আপনি বললেন। বলে কেন, আমি তো তখন বলছি। আমি বলছি না আপনারা তখন বলেন না, এসব ভিডিওগুলো আমাদের কাছে আছে সব। তো তারপরে ম্যাম বললো এখন তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দাও। আর 5 মিনিটের ভিতরে অ্যাপ্লিকেশন লেখা, সে অ্যাপ্লিকেশন লইয়া আবার তাদের সামনে বসে রইলাম, আমরা সামনে একদম দরজার সামনে বসে রয়েছি অ্যাপ্লিকেশন নিয়ে। তারপর বলতেছে আরো টাইম দাও আমাদের, তারপর অ্যাপ্লিকেশন নিয়ে আসো। মানে 4টার সময় সমস্ত কার্যক্রম অফ হয়ে যায়। মানে তারা চাচ্ছিল যাতে 4টা বাজে, এই জন্য হচ্ছে তারা আমাদের শুধু এরকমের বললে বসাই রাখছে। তো হচ্ছে যখন 4টা বাজার কিছু টাইম বাকি আছে, তখন হচ্ছে আমাদের ওইখানে অ্যালাউ করলো, তারা বললো 3 থেকে 4 জন আসো। না আমরা কেন 3 থেকে 4 জন আসবো, এখানে একটা কথা আছে। এর আগের বার যখন আমরা আসছি 7 থেকে 8 বার যখন আমরা আসছি, এরকম সবাই মিলে যখন আসতাম তখন আমাদের 3 থেকে 4 জনকে ভিতরে নিয়ে একটু সুন্দরভাবে বুঝাই আমাদেরকে পাঠাই দিত, দেন হচ্ছে আর কোনো আমাদের কোনো রেজাল্ট তারা দিত না। তো আজকে ওইভাবে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে গেলাম। অ্যাপ্লিকেশন নেওয়ার পরে ম্যামের সব কথাগুলো চেঞ্জ হয়ে গেল। এখন বললো এটা সম্ভব না, তাহলে তোমরা আমাকে কি জায়গায় রাখবে না। আমরা তো তাকিয়ে আমরা স্টুডেন্টরা চাইছি বিদায় তো উনি এখানে আসছে, তাই না। তো হচ্ছে এখন যদি আমরা আমাদের একটা প্রবলেম নিয়ে আমরা তার কাছে আসবো, আমরা কোথায় যাবো আর। তো সে আমাদের আশ্বাস দিল যে হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন লেখো, আমি তোমাদেরকে নিয়ে মন্ত্রণালয়ে যাবো। তো সে সেইখানে তার স্টুডেন্টদের আইন আমাদের উপর হামলা করাইলো। রেজিস্টার ম্যাম মানে পুরোপুরি চাইছে যে আজকে যারা আমাদের বিরুদ্ধে স্টে করছে জুনিয়ররা প্রত্যেকজন বিএসসি স্টুডেন্ট, আর আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম ডিপ্লোমার স্টুডেন্ট, মিডওয়াইফারি কয়েকজন ছিল। ম্যাম চাইছে যে বিএসসি এবং ডিপ্লোমার দাঙ্গা যেন সারা জীবন লাগে থাকে। এই জন্য ম্যাম বিএসসি পোলাপান ফোন করে না আমাদের বিরুদ্ধে লাগাইছে। আর এর ভিতরে মানে শুধু ম্যাম নয়, এখানে আরো কিছু পোলাপান ইনভলভ আছে। আজকে আমাদের উপর যারা হামলা করছে সেইখানে নার্সেস সংস্কার পরিষদের ডিএনসির সমন্বয়ক ছিল, সে আমাদের জুনিয়র, কিন্তু সে আমাদের উপর হামলা করছে। ডিএনসি ঢাকা নার্সিং কলেজে, সে নার্সের সংস্কার পরিষদের সমন্বয়ক। আমি আমাদের যে মানে নার্সের সংস্কার পরিষদের সেন্ট্রাল মানে সমন্বয়ক আছে মানে শ্রদ্ধেয় ডক্টর শরীফুল ইসলাম স্যার, তার কাছে রিকোয়েস্ট করো জোরে স্যার, আমি নিজে আন্দোলন করছি রাস্তায় নাইলাম এই নার্সিং সংস্কারের জন্য আপনার সংগঠনে থেকে, আর সেই সংগঠনের সমন্বয়ক এসে আমার গায়ে হাত তুলছে। এটার বিচার যদি আপনি না করেন এই স্টুডেন্টরা একজনও এক জায়গায় বসবে না। এখানেই অভিযোগের শেষ নয়। বিতর্কিত এই হালিমা খাতুন বিএনএমসি নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন হাসিনা সরকারের সময় সুবিধাভোগী ও জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের বিপক্ষে থাকা ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত হালিমা খাতুন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।